হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য আজকে আমরা একটা ম্যাথ স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। এটি 15 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো একটা টেল, কোনো একটা খুঁটি বা তোমার হচ্ছে কোনো একটা পিলার বলতে পারো বা কোনো একটা মানুষকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, কিন্তু যখন সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে তখন সে নিজের প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করে। এখানে দেখো আমাদের কী চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। আর কি বলেছে, আর বলেছে যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে 15 সেকেন্ডে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু আমাদের ইকুয়েশনটা তৈরি করতে হবে। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে কী করতে হবে, 18কে 72 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 4 18 72, তো 20 মিটার পার সেকেন্ড পাচ্ছি। এবার যদি মনে করো আমরা ট্রেনের দৈর্ঘ্য জানি না, আমরা কত ধরে নিলাম, আমরা এক্স ধরে নিলাম। তো এক্স প্লাস নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস তোমার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই কত হচ্ছে, বাই হচ্ছে তোমার 20, আর ইকুয়ালস টু কত সেকেন্ডে পার করছে, তো পার করছে কিন্তু 15 সেকেন্ডে। এই ইকুয়েশনটা আমরা কোন ইকুয়েশনটা লিখলাম, তো এটা কিন্তু আমরা লিখলাম যে দূরত্ব বাই গতিবেগ সমান সময় কিন্তু হয়ে যাচ্ছে সময়। এবার কি করতে হবে, পরের লাইনে দেখো কি বলছে, তো এক্স প্লাস 200 এখানে থাকলো, এই 20টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, তাহলে কিন্তু হয়ে যাবে 300। তো দেখো এক্সের জায়গায় থাকবে, তো এখানে কি করতে হবে, এই যে 200টা এই 300 থেকে তোমার হচ্ছে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করলে এক্স ইকুয়ালস টু কিন্তু আমরা পেয়ে যাবো 100 মিটার। তাই ট্রেনের দৈর্ঘ্য কত হবে, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে 100 মিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে A/B 2:3 ও B/C যদি 4:5 হয় তাহলে A/B/C কত? দেখো সবার প্রথমে মনে রাখতে হবে এই অঙ্কের কিন্তু একটা শর্ট ট্রিক্স আছে, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে বড়োভাবেও করতে পারো, কিন্তু এক্সাম হলে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু অঙ্কটা করতে হবে। দেখো অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে পদ্ধতি, ঠিক আছে? A/B/C বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে তোমার পদ্ধতি, অর্থাৎ প্রথমে 2 এর সঙ্গে 4কে গুণ করো, তো 8 হচ্ছে, তারপর 4-এর সঙ্গে 3কে গুণ করো 12 হচ্ছে, তারপর 3-এর সাথে 5কে গুণ করো 15 হচ্ছে, ঠিক আছে? তো A/B/C কত হয়ে যাবে, 8:12:15 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, এ একটি কাজ 10 দিনে করতে পারে ও বি 15 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজটি করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো সবার প্রথম এ কত দিনে করতে পারে, এ কিন্তু করতে পারে তোমার হচ্ছে 10 দিনে, ঠিক আছে? আর বি কত দিনে করতে পারে, বি কিন্তু কাজটা করতে পারে 15 দিনে। এবার আমরা কি করব, এবার কিন্তু আমরা এদের এলসিএম করব। তো এলসিএম করলে কত পাবো, এলসিএম করলে কিন্তু 30 পেয়ে যাব। আর এই 30টা আসলে কি, এই 30টা কিন্তু হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক, যেটা কিন্তু আমরা ইউনিটের মাধ্যমে বের করলাম যে এরা কিন্তু একত্রে 30 ইউনিট কাজ করবে। এবার দেখো যদি আমরা 15 দিয়ে 30কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 2, আর 10 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 3। এটা কি, এটা কিন্তু এদের এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো কত দিন, এবার আমাদের দিন সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, টোটাল যে তোমার ওয়ার্ক আছে সেই টোটাল ওয়ার্ক মানে 30কে কত দিয়ে ভাগ করতে হবে, 30কে কিন্তু এদের যে এফিসিয়েন্সি আছে সেই এফিসিয়েন্সির যোগফল। তো এফিসিয়েন্সির যোগফল 3 আর 2 কত হচ্ছে, 3 আর 2 5 হচ্ছে, তো 5 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো 5 দিয়ে যদি 30কে কাটি তাহলে কত পাচ্ছি, 6 দিন। তো 6 দিন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু এরা 6 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 4 নাম্বার কোশ্চেন, যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 5% সরল সুদে 550 টাকা হলে আসল কত ছিল? দেখো আসল কিন্তু এখানে আমাদের বের করতে হবে, তাহলে আসলকে আমাদের এক্স ধরতে হবে। দেখো এক্স প্লাস সুদ আসল দুটো কিন্তু আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ সুদ বের করতে হবে তার সাথে কিন্তু আসলও বের করতে হবে। তো আসলকে আমরা এক্স ধরছি। এবার যে আসলটা ছিল তার ওপরে 2 বছরে তোমার হচ্ছে 5% সুদের হারে তোমার হচ্ছে কত হচ্ছে, সুদে আসলে কিন্তু 550 টাকা হচ্ছে। এবার কি করতে হবে, দেখো এবার যদি আমরা একবারে করি তো এইটার সাথে কিন্তু এটা গুণ হয়ে যাবে, ওপরে কিন্তু হয়ে যাবে তোমার 100x, আর নিচে এখানে কিন্তু হয়ে যাবে মানে পাশে কিন্তু এখানে হয়ে যাবে 10x, এটা আমি একবারে করলাম, ঠিক আছে? আর নিচে কিন্তু হয়ে যাবে 100, আর এখানে তোমার কত হচ্ছে, এখানে কিন্তু হয়ে যাচ্ছে 550। এবার তোমরা সকলেই জানো এটা কিন্তু তোমার হচ্ছে বজ্র গুণন করতে হয়, অর্থাৎ এটার সাথে কিন্তু এটা গুণ করতে হয়। তো এই যে লাইনটা আছে এটা আমরা পরের লাইনে করার চেষ্টা করব। দেখো কি বলেছে, পরের লাইনে যদি আমরা করি তো এখানে আমরা কত পেলাম, তো এখানে
এখানে আমরা দেখলাম এখানে আমাদের ছিল হচ্ছে টোটাল যোগ করে আমরা পাচ্ছিলাম 110x, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে 500 550 ছিল, এখান থেকে আমরা 100টা নিয়ে এখানে গুণ করছিলাম, ঠিক আছে। তো 100টা আমরা এইভাবে রাখবো। তো দেখো এবার এক্স বের করতে গেলে কি করতে হবে, এক্স বের করতে হলে এই যে 550 গুণ যে 100 আছে, আর নিচে তোমরা জানো এ পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে চলে আসে। তো এই 0 দিয়ে এই 0 কাটো, এই 11 দিয়ে 55কে কাটলে হয়ে যায় 5। তো এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, 500। তো আমাদের আসল কত হয়ে যাচ্ছে, আসল কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 500 টাকা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, যে একটি বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো বৃত্তের যে পরিধি আছে সেই বৃত্তের পরিধি বের করার কিন্তু একটা সূত্র আছে। বৃত্তের পরিধি বের করার সূত্রটা কি, এবার দেখো সিম্পলি কী করতে হবে, সিম্পলি আমাদের যে ফর্মুলা ছিল অর্থাৎ 2πr ছিল, সেই 2πr ইকুয়ালস টু আমাদেরকে 88 করতে হবে, ঠিক আছে। তো যেখানে দেখো এবার আমরা যদি এখানে মানগুলো পাতাই, তো পায়ের মান আমরা 22-এর সাথে শিখলাম, আর এখানে তোমার হচ্ছে আর এটা সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে 88। তো আরকে আমরা এই সাইডে রাখি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে সব এই পাশে নিয়ে আসি। এগুলো সব গুণ আকারে আছে, তাই এখানে আসলে কিন্তু ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে। তো দুইটাকে আমরা এখানে লিখে নিতে পারি। দেখো এইটাকে গুণ করলে 44 হচ্ছে, আর 44 দিয়ে যদি আমি 88কে একবারে কাটি তাহলে কিন্তু আমার 2 হয়। তো আর ইকুয়ালস টু আমাদের কত হবে, আর ইকুয়ালস টু কিন্তু আমাদের 14 সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো একটা স্পেশাল টাইপ অফ অঙ্ক বীজগণিতের কিন্তু এখানে দিয়েছে, যে এক্স প্লাস 1/x এটা যদি তোমার 5 হয়ে থাকে তাহলে এর যে হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার করলে কত হবে। দেখো এর কিন্তু একটা শর্ট ট্রিক্স আছে, চাইলে তোমরা মুখস্থ করতে পারো, যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু যদি পি হয়ে থাকে তাহলে মনে রাখবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয় সেটা কিন্তু পি স্কোয়ার মাইনাস 2 হয়ে থাকে। এবার যদি আমরা এখানে দেখি তাহলে দেখো, তাহলে এখানে আমাদের পি এর মান কত, এখানে আমাদের পি এর মান 5, তাই এর মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পি এর স্কোয়ার মানে 5 স্কোয়ার বিয়োগ 2। তো 5 স্কোয়ার করলে কত হয় 25, 25-এর থেকে 2 গেলে কত হবে, 25-এর থেকে 2 গেলে কিন্তু হয়ে যাবে 23, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইবার এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের উপরে আমি তোমাদেরকে একটা HW দিচ্ছি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু যদি 4 হয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা কত হবে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো একটি পণ্য 20% লাভে 600 টাকায় বিক্রি করা হলে পণ্যটির ক্রয় মূল্য কত হবে। দেখো সবার প্রথমে সিপি আমরা কত ধরে নিই, সিপি কিন্তু আমরা সবসময় 100 ধরে নিই। আর এখানে আমাদের এসপি কি বলেছে, অর্থাৎ 20% লাভ হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এসপি 120। আর এখানে দেখো এটা তো পার্সেন্টের হিসেবে হচ্ছে, আর এখানে কিন্তু এখানে দেখো 600 টাকায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ টাকার হিসেবে আমাদের এসপি কত হচ্ছে, টাকা হিসেবে কিন্তু আমাদের এসপি হয়ে যাচ্ছে 600। এবার জাস্ট আমাদেরকে কম্পেয়ার করতে হবে। তো দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 120 সমান সমান কত হয়ে যাচ্ছে 600, ঠিক আছে। তাহলে একে কত হচ্ছে এত। আর দেখো আমাদেরকে কি করতে হবে, আমরা যদি আমাদের যে সিপির কম্প্যারিজন করি, আমরা বের করতে চাই সিপি, সিপি ছিল 100, তাই সিপির কম্প্যারিজনে এখানে আমাদেরকে 100 লিখতে হবে। এই 0 দিয়ে এই 0 কাটো, 12 দিয়ে 60কে কাটো, তাহলে কত হচ্ছে 5, ঠিক আছে। তো 500 কিন্তু আমাদের সিপি বা ক্রয় মূল্য বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার হয় তাহলে তার দৈর্ঘ্য কত। দেখো আয়তক্ষেত্রের প্রস্থকে কিন্তু দৈর্ঘ্যকে এল আর প্রস্থকে বি দিয়ে ধরা হয়। এবার দেখো আয়তক্ষেত্রের যে প্রস্থ আছে সেটা বলেছে এক্স, আর দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ, তো 2x। এবার আয়তক্ষেত্রের তোমার ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে যে 2x লেন্থ আর আমাদের যে ব্রেথ আছে সেটা হচ্ছে x, এটা ইকুয়ালস টু কিন্তু 200 করতে হবে, ঠিক আছে। তো দেখো এবার এখানে আমরা কি পাচ্ছি, তো 2x স্কোয়ার সমান সমান আমরা কত পাচ্ছি, 2x স্কোয়ার সমান সমান কিন্তু আমরা 200 পাচ্ছি। তাহলে x স্কোয়ার সমান সমান আমরা কত পাবো, x স্কোয়ার সমান সমান আমরা 100 পাবো। কেন, এই 2 দিয়ে কিন্তু এইটাকে কাটতে হবে, তো কাটলে আমরা 100 পেলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদেরকে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে আমরা কত পাচ্ছি, x এর মান কিন্তু 10 পাচ্ছি, অর্থাৎ যে তোমার ব্রেথ আছে সেই ব্রেথ অর্থাৎ প্রস্থের মান কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি, 10 পাচ্ছি। আর আমরা কি জেনেছিলাম, আমাদের লেন্থ কি, আমাদের লেন্থ হচ্ছে তোমার যে প্রস্থ হচ্ছে তার দ্বিগুণ, তাহলে 20 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো আজকের পরবর্তী কোশ্চেন, যে 40 জন ছাত্রের বয়সের গড় যদি 15 হয় এবং যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স কত হবে। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের বয়সের সমষ্টিটা বের করতে হবে। বয়সের সমষ্টিটা বের করার জন্য কি করতে হবে, গড় বয়সকে কিন্তু মোট কতজন আছে সেটা দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের নিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 600। আর এখানে যদি শিক্ষক চলে আসে তাহলে জনসংখ্যায় একজন বেড়ে যাচ্ছে, 40 থেকে 41 হচ্ছে, আর গড় কত হচ্ছে, গড় কিন্তু আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 16। এবার যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 4 6 24, 5 1 5, তো এটা কিন্তু হয়ে যাচ্ছে
হচ্ছে তোমার 656। দেখো এটা কিন্তু শিক্ষককে যুক্ত করে। এইবার শিক্ষকের বয়স বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে? শিক্ষকের বয়স বের করতে গেলে কিন্তু আমাদেরকে এখানে শিক্ষকের সমেত যে গড়ের সমষ্টিটা বেরিয়েছিল সেটার থেকে কিন্তু শিক্ষক বাদে যে গড়ের সমষ্টিটা বেরিয়েছিল সেটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 56 কিন্তু শিক্ষকের বয়স এখানে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার লসাগু 180 এবং গসাগু যদি 6 হয় এবং একটি সংখ্যা যদি 30 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? দেখো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হয়ে যাচ্ছে যে দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল সবসময় কি হয়ে থাকে? সবসময় কিন্তু তার যে এলসিএম ইন্টু এইচসিএফ এর তোমার হচ্ছে গুণফলের সমান হয়ে থাকে। মনে করো তুমি যে কোনো র্যান্ডাম দুটো সংখ্যা নাও, সেই দুটো সংখ্যাকে গুণ করো, সেটা কিন্তু সবসময় তাদের যে এলসিএম আর এইচসিএফ অর্থাৎ লসাগু আর গসাগুর কিন্তু গুণফলের সমান হবে। তো একটা সংখ্যা এখানে আমরা পেয়েছি 30, আর একটা সংখ্যা আমরা জানি না, সেটা হচ্ছে এক্স। এবার দেখো এলসিএম কত বলেছে? এলসিএম বলেছে তোমার হচ্ছে 180, আর এইচসিএফ কত বলেছে? এইচসিএফ কিন্তু বলেছে এখানে 6। এবার জাস্ট তুমি কাটাকুটি করতে পারো। এই 30 দিয়ে তুমি 180কে একবারে কাটলে কত পাচ্ছ? একবারে কাটলে কিন্তু পেয়ে যাচ্ছ 6। তো এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু কিন্তু 36 হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সংখ্যা 30 যেটা আমাদের বলে দিয়েছিল, অন্য সংখ্যাটা কত হবে? অন্য সংখ্যাটা কিন্তু 36 হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এইভাবে কিন্তু আমার এই চ্যানেলে প্রত্যেক দিন তোমার হচ্ছে গ্রুপ ডি বা এনটিপিসির ওপরে ভিডিও আপলোড করা হয়, অঙ্কের হোক, জিকের হোক বা সায়েন্সের হোক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।